আপনি যে মুসলমান, কেন মুসলমান, কারণ কি বলেন তো? আপনি কেন মুসলমান? কেন আপনি হিন্দু না? কেন আপনি খ্রিস্টান না? গোটা বিশ্ব জগতে যদি সবচাইতে মডার্ন কাউকে বলতে হয়, তারা কারা? ইহুদি আর খ্রিস্টান। তারা গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে। গোটা বিশ্বের অ্যাকাউন্ট, অর্থনীতি কারা দেখভাল করছে? জিউস, ইহুদিরা। গোটা বিশ্ব জগতের টেকনোলজি এগুলো তৈরি কারা করছে? ইহুদিরা। গোটা বিশ্ব জগতে যারা ক্ষমতা আছে কারা? ইহুদি এবং খ্রিস্টান। যত টেকনোলজি দেখেন, এই যে আমাদের সামনে কতগুলো মোবাইল আছে, মোবাইলের যে মাইক্রোসফট, এই মাইক্রোসফট কোম্পানির মালিক কে? একজন খ্রিস্টান। আমরা ক্যামেরা ব্যবহার করছি, ক্যামেরা লেন্স কারা আবিষ্কার করছে? ইহুদি। আপনি বিজ্ঞান বা প্রযুক্তির যত জায়গায় যাবেন, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে মেডিকেল সেক্টরে যতগুলো আছে 70% চিকিৎসা বিজ্ঞানে তারা আবিষ্কার করেছে না? গোটা বিশ্ব জগতে তারা সমস্ত কিছু দখল করে রেখেছে। তারপরেও আমরা যে গুটি কয়েক মানুষ আছে যারা মুসলিম দাবি করছি, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কেন মুসলিম, একজনকে উত্তর দিতে পারবেন? বলেন। আরে ভাই উত্তর দিতে হবে। আমার কথা বুঝে যায় না? আমার কথা শুনতে পাচ্ছেন? শোনেন, আমি একা একা আলোচনা করতে পারি না। আমার প্রত্যেক আলোচনাতে আপনাকে প্রশ্ন করবো, আপনাকে অ্যান্সার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা যখন আমি বলবো আপনারা কেউ কথা বলবেন না। শোনার সময় একদম খরগোশের মতো কান খাড়া করে শুনবেন। আর যখন জবাব জিজ্ঞাসা করবো, বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে জবাব দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের খুব বেশি সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। কেননা আপনাদের সময়ের অনেক দাম। অনেক কাজ ফেলে থুয়ে, অনেক রকমের কাজ ফেলে থুয়ে এখানে এসে বসে আছেন। অনেক মানুষ তো রাস্তায় ঘোরাঘুরি করছে, মানে তাদের দাম আছে সময়ের। আমি ওই জন্য আপনারও দাম আছে, তাই বেশি সময় নেব না। কিছু জিনিস গোটা বিশ্ব জগতের সম্পর্কে আপনার ধারণা দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি। মুসলিম উম্মার অধঃপতনের কারণ কেন আমরা গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি আমরা মার খাচ্ছি। অথচ সংখ্যায় আমরা 180 কোটি, মোট আমরা কম না, সংখ্যায় কম। কথা বলেন। ভারতবর্ষে আমরা মুসলমানের সংখ্যায় কম, সংখ্যা লঘু আমরা, কিন্তু গোটা বিশ্ব জগতে 56 মুসলমান সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র আছে। যদিও ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কম হলেও প্রায় 37 কোটি আমরা ভারতবর্ষে মুসলমান আছি না নাই? বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও পাকিস্তানের মুসলমান আছে মাত্র 20 কোটি। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্র হলেও বাংলাদেশের মুসলমান আছে 15 কোটি। কিন্তু আমার দেশ ভারতবর্ষ আমরা সংখ্যা লঘু, তারপরেও আমরা 37 কোটি, মানে দুই দেশে যা আছে আমরা ভারতবর্ষে একা বেশি আছে না নাই? ইন্দোনেশিয়ায় মুসলিমরা 99% মুসলমান, তারপরেও ইন্দোনেশিয়ায় যত মুসলমানের জনগণ তার চেয়ে ভারতবর্ষে মুসলমানের সংখ্যা বেশি। এমনকি সৌদি আরবের চাইতে আমাদের ভারতবর্ষে মুসলমান জনগণ নাই, আমরা সংখ্যা বেশি। বেশি কি বেশি না? তো এত আমরা মুসলমান 180 কোটি হওয়ার পরেও গোটা বিশ্ব জগৎ আজকে মুসলমান মার খাচ্ছে। সব জায়গাতে মুসলমানকে আজকে ডিমোলাইজ করার চেষ্টা করা হচ্ছে কি হচ্ছে না? এখন আপনাকে বুঝতে হবে আপনি কেন মুসলমান। আমরা মুসলিম এই কারণে আমরা মার খাই। আমি মুসলিম এই জন্য আজকে আপনার SIR নাম চলে আসছে না? কেন মুসলমান? এই জন্য। আপনি যদি নাস্তিক হয়ে যান, দেন আপনার সাথে গলায় গলায় পীড়িত হয়ে যাবে তাদের। হয় কি হয় না? কিছুদিন আগে দেখলেন না মিডিয়া চ্যানেলে একজন ডুপ্লিকেট দাড়িওয়ালা পরে টেনে টেনে ছেড়ে দেখাচ্ছিল, রাষ্ট্রবাদী মুসলমান দেখাচ্ছিল না? কি একটা নাম জানে, মতিয়ার। কারণ ওই বেচারা ও বুঝে নিয়েছে যদি এদের কাছ থেকে কিছু খেতে হয় তো ইসলামের বিদ্বেষ প্রচার করো, দেবে তোমাকে কোলে তুলে জামাই বাবুর মতো আদর করবে, দুলা ভাইয়ের মতো আদর করবে। মানে দেখবেন তারা নাস্তিক তাদের সঙ্গে বন্ধুত্ব করে, যারা ইসলাম ত্যাগ করে দেয় তাদের সঙ্গে শত্রুতা থাকে না, বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু আমার সঙ্গে আপনার সঙ্গে শত্রুতা কেন? আমরা মুসলমান এই জন্য। অন্য কোনো কারণ আছে? কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই। মুসলমান এই যে মুসলমান আমরা, এই জন্য যদি শত্রুতা তৈরি হয়ে যায়, আমাদের গোটা মুসলিম জাতিকে এটা জানা উচিত যে তারা যে চক্রান্ত করছে আমাদেরকে কিভাবে তাদের সঙ্গে ডিল করা উচিত। তারা যেভাবে অ্যাটাক করছে কিভাবে আমরা কাউন্টার করতে পারি যদি আপনি না জানেন। আজকে দেখেন উড়িষ্যাতে মুসলমান কাজ করতে যাচ্ছে, নাম যখন শুনছে মুর্শিদাবাদ, মার খাচ্ছে কি খাচ্ছে না? এটা তো ভারতবর্ষে কিছু প্রেক্ষাপট বললাম আপনাকে। ফিলিস্তিনে দীর্ঘ 2 বছর ধরে ইহুদিরা মুসলিমদের রক্ত নিয়ে খেলা করছে কি করছে না? হাজার হাজার, কমপক্ষে 20,000-এর উপরে বাচ্চা শিশুকে তারা হত্যা করেছে।
গোটা বিশ্বের মিডিয়া যারা মানবতা অধিকারী দাবি করে, মানব অধিকারের লাইনকে নিয়ে যারা বেশি গর্ব করে, গর্ভবতী হয়ে যায় পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু আজকে কেউ মুখ খুলে বলে না যে মুসলমানের সঙ্গে যে ফিলিস্তিনের যে জেনোসাইড হচ্ছে, বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে, আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো স্টপ কেন? কারণ মুসলমান মরছে। একটা গরুর দাম আছে, ছাগলের দাম আছে তাদের নিকটে, কিন্তু মুসলমানের রক্তের কোনো দাম নেই তাদের কাছে, যেটা আজকে বাস্তব দেখতে পাচ্ছেন। পাচ্ছেন কি পাচ্ছেন না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আমরা খয়রা উম্মাহ, আর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে সর্বশ্রেষ্ঠ জাতির আজকে কি দুর্দশা, কোন অবস্থায় আমরা আছি, যে সব জায়গায় মার খাই, যে ভারতবর্ষে আমরা বসবাস করছি। চিন্তা করে দেখেন এই দেশের ইতিহাস মুসলমান ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমান এই ভারতবর্ষের বুকে আজকে তারা অপদস্থ হচ্ছে। মুসলমান নিজের ইতিহাস ভুলে যাওয়ার কারণে মুসলমান আজকে অপমানিত হচ্ছে। কারণ যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি জিন্দেগিতে মাজা ষাট করে বুক ফুলে রাস্তাতে চলতে পারে না। আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই। আজকে আপনি SIR নিয়ে ভয় আছেন না? আছেন না? নাই? যেভাবে ভিডিও অফিসে কাগজপত্র নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন মনে হচ্ছে কিয়ামতের মাঠ, মানে কিয়ামতের মাঠের মতো ভয়ে কাঁপছেন আপনি থরথর করে। কখন NRC, কখন এই, কখন সেই, বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে না? হচ্ছে। মানে আপনি প্রমাণ করতে যাচ্ছেন কি যে আমি ভারতের নাগরিক, আরে এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, আমি 71-এর 77-এর 74-এর সব ডকুমেন্টসকে আপনি জোগাড় করে রেখে দিয়েছেন। কেন? এটা প্রুফ করতে চাচ্ছেন আপনি ভারতীয়, কিন্তু আপনি নিজে ইতিহাস ভুলে গেছেন ভাইজান। যে ভারতের মাটিতে আজকে আপনার এই দুর্দশা, এই ভারতবর্ষের ইতিহাস বলছে মুসলমানরা ভারতবর্ষে 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? একটা দুইটা বছর নয় তো, 800 বছর। এটা মোটেও সংখ্যায় কম না। এত লং টাইম কোনো ব্যক্তিরা ক্ষমতায় থাকতে পারে না। 800 বছর মুসলমানরা যখন ক্ষমতায় ছিল, এরপর ব্রিটিশ তথা ইংরেজরা মুসলমানের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল। তারা রাজত্ব করেছে ভারতবর্ষে 190 বছর। কত বছর? 190 বছর। তারপরে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে ভারতবর্ষ থেকে যত ইংরেজ ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছে মুসলমান। এরপর মুসলমানের এই ক্ষমতা পাওয়ার এখন চলে গেছে মুশরিকদের হাতে। কাদের হাতে? তাতে পেয়েছে মাত্র 75 বছর। মানে মুসলমানের কাছে ক্ষমতা ছিল, এরপর খ্রিস্টানদের কাছে গেল, এখন এসেছে হিন্দুদের কাছে। মানে পর পর ক্ষমতার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? আমার একটা প্রশ্ন ভাইজান, এই দেশে আমরা 800 বছর রাজত্ব করেছি, যদিও আমাদেরকে রাজত্ব থেকে আমাদেরকে অনেকে অপমান করে। কি করে? যে মুসলমান যারা মুঘল ছিল, সম্রাট আকবর, বাবর, অরঙ্গজেব, এরা অমুসলিমদেরকে জোর করে কালেমা পড়ে মুসলমান করিয়ে নিয়েছে। ভাই বলে কি বলে না? আবার বলে যে মুসলমান মানেই আমাদের এই দেশে তারা এসে জোর করে কবজা করেছে, তরবারি দিয়ে মানুষকে ধর্মান্তরিত করেছে। বলে কি বলে না? হাজার অভিযোগ। কিন্তু মুসলমানের বাচ্চা না ধর্ম জানে, না ভারতের ইতিহাস জানে, না আপনি ইসলামের ইতিহাস জানেন, না বিজ্ঞান, না সায়েন্স, কিচ্ছু জানেন না। আপনার কাজ শুধুমাত্র দিন গেলে 500 টাকা কিভাবে ইনকাম করব, ইনকাম হয়ে গেলে মুসলমানের বাচ্চা খুশি হয়ে যায়। তার জন্য আজকে আপনি এই রাজ্য থেকে বাইরের রাজ্যে গেলেও আজকে আপনাকে মার খেতে হয়। ভয় কি হয় না? শোনেন, এই দেশ আমাদের, এই দেশ আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম। আমরা এই দেশে উড়ে এসে জুড়ে বসি নাই। আমাদের 800 বছরের ইতিহাসে ভারতবর্ষের বুকে এখনো জড়িয়ে আছে। তাই কেউ যদি আমাদেরকে বলে দেয় যে না তোমরা বহিরাগত, তোমরা পাকিস্তানে চলে যাও, তোমরা এই দেশের নাগরিক না, এটা হতেই পারে না। এটা আপনাকে তাদের এই জাহেলিয়াত, মূর্খতাকে যদি জবাব দিতে হয়, জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান লাগবে। ভারতে বাস করছে, ভারতের জ্ঞান অর্জন করতে গেলে নিজের বাপ দাদার ইতিহাসই পড়তে হবে। কারণ ভারতের ইতিহাস মানে আমাদের 800 বছর শাসন করছে মুসলমান, তাদের ইতিহাস পড়তে লজ্জা লাগবে নাকি? বুঝেন না মনে হয়? আরে ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? ভারতের ইতিহাস মানে তো মুসলমানের ইতিহাস। তারা 800 বছর ক্ষমতায় ছিল। মোহাম্মদ বিন কাসেম, আচ্ছা বলেন তো প্রথম ভারতবর্ষে মুসলমান কে এসেছে? আচ্ছা বলেন তো ভারতবর্ষে প্রথম মসজিদের নাম কি? বলেন। ভারতবর্ষের প্রথম মসজিদের নাম কি? চেরুমান জামে মসজিদ। এই মসজিদটা কোথায় আছে? কেরালায়। আরে বাংলার মুসলমান অনেকে কেরালায় যান, ওখানে গিয়ে দেখে আসেন নাই? এটা ভারতবর্ষের বুকে প্রথম মসজিদ। কখন মসজিদটা তৈরি হয়েছে? যখন আল্লাহর নবী জীবিত ছিলেন। কিভাবে তৈরি হলো? ইতিহাস কি?
আল্লাহর নবী যেই দিন মক্কাতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই এসে নবীকে বলছে, আরে তুমি নাকি নবী, আর তুমি যদি নবী হও তো মুসা যেমন সাগরকে দুই ভাগে ভাগ করেছিল লাঠির ঠোকা দিয়ে, তুমি যদি সত্যি নবী হও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই আকাশের চাঁদকে দুই ভাগে ভাগ করে দেখাও। এই দাবি কারা করেছিল? এই দাবি কারা করেছিল? সেই সময়কার কুরাইশের নেতারা। তারা এই দাবি যখন করলেন, আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে তিনি তার হাতের ইশারা দিয়ে শাক্কুল কামার চাঁদকে দুই ভাগে ভাগ করেছেন। কোরআন মাজিদে সূরা কামার আয়াত নম্বর 1, 2, 3 পর পর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। সহিহ বুখারীতেও হাদিস নম্বর 3557, কিতাবুল আম্বিয়া মুআজ্জাজা অধ্যায়ে এই হাদিসগুলো একাধিকভাবে বর্ণনা আছে। ইবনে আব্বাস, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ, অনেক সাহাবী থেকে আল্লাহর নবী সেই রাত্রে যখন তিনি চাঁদকে দুই ভাগে ভাগ করেছে, ওই সময়তে আমাদের ভারত তথা আমাদের ইন্ডিয়া, কেরালা, শোনেন, কেরালার ভারত খুব, কেরালা আর সৌদি আরব খুব বেশি দূরত্ব না, মাঝখানে একটা সাগর। কি কথা বলেন? আচ্ছা, যেই দিন সৌদি আরবে রোজা রাখে শুরু করে, সেই দিন কেরালাতে রোজা রাখে কি রাখে না? কেন? কারণ সৌদিতে চাঁদ দেখা গেল, কেরালাতে চাঁদ দেখা যায়। কেন? সৌদি আরব আরব সাগর পার করলে সৌদি আরব পড়ে যায়। তাই সৌদি আরবের প্রকৃতি, আবহাওয়া আর আমাদের ভারতের কেরালার প্রকৃতি, আবহাওয়া অনেকটাই 70% সিমিলার, মানে সাদৃশ্য রাখে। তো আল্লাহর নবী যেই রাত্রিতে চাঁদকে দুই ভাগে ভাগ করে তিনি এই মুআজ্জাজা, মিরাকেল, সাইন, অলৌকিক ঘটনা দেখাচ্ছিলেন, সেই দিনই আমাদের ভারতবর্ষের বুকে একজন রাজা, হিন্দু রাজা, তিনি মন্দিরের ছাদে উঠে তিনি চন্দ্র দেবতার পুজো করতেন, চন্দ্র দেবতাকে নমস্কার করছিলেন। কেন আজকে যোগীজি করে না, সূর্য নমস্কার করে না? কারণ হিন্দু দাদাদের মধ্যে চাঁদকে তারা পুজো করে, তারা সূর্যকেও পুজো করে। সেই রাত্রিতে চাঁদকে তিনি প্রণাম করার জন্য উঠেছেন, যেমন চন্দ্রকে তিনি প্রণাম করতে গেছেন, হঠাৎ তার দৃষ্টিগোচর হয়েছে, মানে সে দেখতে পেয়েছে যে চাঁদটা দুই ভাগে ভাগ হয়ে ছিটকে পড়ে গেল। উনি তখন অবাক হয়ে গেছেন যে চাঁদ দুই ভাগে ভাগ কেন হলো, কিভাবে হলো। পরবর্তী সময় মনে করছে এটা আমার দৃষ্টির ভ্রম হয়েছে, মানে চোখের ভেলকি লেগেছে মনে হয়, অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু মনে করলো না চাঁদ তো মনে হলো দুই ভাগে ভাগ হয়ে গেল, হঠাৎ করে চাঁদ নেই, আকাশে ছিটকে পড়ে গেল। কিন্তু তিনি মনে করছেন এটা চোখের ভেলকি বা এটা আমার দৃষ্টি ভ্রম হয়েছে। তিনি সেই রাত্রিতে অত কিছু মনে করেনি। কিন্তু ভারতবর্ষে আরবরা আগে থেকে ভারতে আসতো। আল্লাহর নবী যখন নবুয়ত পায় নাই, তার আগেও ভারতবর্ষে সৌদি আরবের মানুষরা ভারতবর্ষে আসতেন, আর ভারতের মানুষ সৌদি আরবে যেতেন। কেন? কি করতে যেতেন? ব্যবসার জন্য। কিসের জন্য? এই ইতিহাসগুলো জানেন? একটু জানেন, কষ্ট হলেও একটু জানেন। অনেক নামাজ, রোজা, হজ, যাকাতে আলোচনা প্রচুর করেছি। ইউটিউব খুললে হাজার হাজার আমাদের বক্তব্য পেয়ে যাবেন। হায়দার ভাই তিনিও আলোচনা করে গেছেন আল্লাহর আরশের নিচে কারা কারা থাকবে। আমিনুল ভাই আছেন, তিনিও হালাল হারাম, বৈধ অবৈধ নিয়ে অনেক আলোচনা করবেন। কিন্তু মুসলমান নিজের জাতি সত্তাকে যদি ভুলে যান, তাহলে অনেক ক্ষেত্রে মুসলিম জাতিকে আজকে জ্ঞান বা জ্ঞান জানা না থাকার কারণে আজকে আমাকে অনেক অপদস্থ হতে হচ্ছে। হচ্ছে না? কথা বলেন, হচ্ছে। আরে এই দেশের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। আরে আমার দেশকে আমাকে অপমান করবে, এটা হতে পারে না। তারা যা করছে পাল্টা আপনাকে জ্ঞান দিয়ে জবাব দিতে হবে। চলেন আবারও বোঝার চেষ্টা করি। সৌদি আরব তথা আরব কান্ট্রির মানুষরা নবীর নবুয়ত পাওয়ার আগেই ভারতবর্ষে আসতেন। কোথায় আসতেন? ভারতে আসতেন। কেন? কারণ ভারতবর্ষ অনেক উন্নত ছিল। সৌদির চাইতে ভারত উন্নত আগে থেকেই। ইউরোপ, আমেরিকার এই দেশগুলোর চাইতে ভারতবর্ষ অনেক উন্নত ছিল। যেই সময় আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোতে তারা রাস্তাতে বসে বসে তারা অন্ধকারে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতো, ভারতবর্ষের বুকে সেই সময় জ্ঞান বিজ্ঞান চর্চা হতো। জানা আছে আপনার? লালন্দা বিশ্ববিদ্যালয়, এটা আমাদের বিহারের লালন্দা বিশ্ববিদ্যালয় আছে না? এটা পঞ্চম দশকের, মানে 1500 বছর আগের, মানে নবীর নবুয়ত পাওয়ার সময়ে লালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে তৈরি হয়ে গেছে। 10,000 ছাত্র এখানে পড়াশোনা করতো, একটা দুইটা নয়, 10,000। পৃথিবীর 35টা দেশ থেকে ছাত্র পড়তে আসতো। হিয়াংশানের কথা শুনেন নাই? হিয়াংশানকে চীন থেকে একজন ঐতিহাসিক তিনি ভারতবর্ষে এসে পড়াশোনা করে গেছেন। এই আমাদের বিহার লালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় এটা তৈরি হচ্ছে 1500 বছর আগে। এখন চিন্তা করেন, যেই সময়তে আরবের মানুষ তারা মূর্খ ছিল। কি ছিল সেই সময়? কথা মনে বুঝেননি? নবীর নবুয়ত পাওয়ার আগের যুগে কি বলা হয়? আইমে জাহিলিয়াতের যুগ।
মূর্খতার যুগ, বর্বরতার যুগ। আপনি যদি আর রাহেকুল মাকতুম সিরাতের গ্রন্থ পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, প্রথম খণ্ডে দেখবেন যে আল্লাহ নবী নবুয়ত পাওয়ার আগে আরবের অবস্থা কি ছিল। আরে একটা ঘোড়ার জন্য, একটা উটের জন্য তার 50 থেকে 60 বছর তার লড়াই করেছে। একটা উটের চাবুকের জন্য 150 বছর, 200 বছর তার লড়াই করেছে। কোন মানুষ যদি নারীর জন্ম গ্রহণ করতো, তাই জীবন্ত কবর দিয়ে দিত। এখন বলেন তো এগুলো কি? চিন্তা করতে পারছেন? যখন আল্লাহ নবী নবুয়ত পায় নাই, তার আগে আরব ছিল অন্ধকারের যুগ। তারা গরু ছাগল চড়িয়ে তারা খাওয়া দাওয়া করতো। জ্ঞান বিজ্ঞান চর্চা তাদের মধ্যে কখনো ছিল না। তারা সবসময় তারা গোত্র নিয়ে, জাতি নিয়ে, বংশ নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করত। তারা বিভিন্ন রকমের সামাজিক কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিল। অপরদিকে ভারতবর্ষে সেই সময় দেখেন তারা জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে। 10,000 মানুষ পড়াশোনা করছে, কমপক্ষে 90,000 বই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে। চিন্তা করতে পারছেন? সেই সময় প্রিন্ট ছাপাখানা এত ছিল না। তারপর 90,000 বই কিতাব নালন্দা বিশ্ববিদ্যালয়ে। অনেকে আবার এখানে আমরা যখন ইতিহাসগুলো বলি, অনেক হিন্দু দাদারা বলে, দেখো আমরা হিন্দুরা কত তাহলে জ্ঞানী ছিলাম। যে না, নালন্দা বিশ্ববিদ্যালয় এটা হিন্দুদের সম্পত্তি না, এটা হচ্ছে বৌদ্ধদের সম্পত্তি। কাদের কাদের এটা? এটা বৌদ্ধদের। বৌদ্ধদের এটা সম্পদ। তারা এখানে রাজত্ব করেছে, তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। মানে আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি, যে সময় ইউরোপ কান্ট্রিগুলো, আমেরিকা, ইংল্যান্ড, এই রাষ্ট্রগুলো, সৌদি আরবের মতো রাষ্ট্রগুলো যখন অন্ধকারের যুগে বিরাজ করছে, ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। আচ্ছা দেখবেন ভারতে অনেক প্রাচীন মন্দির আছে না? মন্দিরে দেখবেন খুব সুন্দর সুন্দর মূর্তি অঙ্কন করা হয়। সুন্দর সুন্দর মূর্তি, পাথরের মধ্যে মূর্তি। দেখতে পান কি পান না? আচ্ছা আমার প্রশ্ন এটা নয় যে মূর্তি পূজা করা জায়েজ কি না জায়েজ, আর এটা শিরক, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা যে আজ থেকে 1000 বছর আগে নিজে হাতে হাতে পাথর কেটে সুন্দর করে মূর্তি তৈরি করছে। বিষয়টা চিন্তা করেছেন আপনি? যে 1000 বছর আগে এত সুন্দর শৈলী, ভারতের শিল্প কত উন্নত। এই সময়তে সহিহ বুখারী উঠে দেখেন, স্বয়ং আল্লাহর নবী নিজে বলছেন ভারতবর্ষের সম্পর্কে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7513, হাদিস নাম্বার 7518, হাদিস নাম্বার 7522। আল্লাহ নবী বলছেন, একদিন বসে আছেন, যে সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে খুব ব্যথা করছে, কিছু আমাকে পরামর্শ দিন। আল্লাহর নবী তখন বলছেন, যাও আল হিন্দ তথা ভারতের চন্দন কাঠ ব্যবহার করো। এই চন্দন কাঠে 7খানা রোগের প্রতিষেধক আছে, মানে 7খানা রোগের এটা মেডিসিন। কি? ভারতের চন্দন কাঠ। কথা মনে বুঝেননি? কে বলছে কথা? আমাদের নবী বলছেন আলাইহিস সালাম যে ভারতের চন্দন কাঠ ব্যবহার করো। কেন? ভারতের সেই সময়তে মেডিসিন, এই যে ঔষধপত্র, আয়ুর্বেদ অটোমেটিক চলছে সেই সময়। আয়ুর্বেদ এটা আজকের নয়, এটা ভারতীয় জ্ঞান। এই মেডিসিন আয়ুর্বেদ। এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য কি জানেন? যেই সময় সৌদি আরব, আমেরিকা, এই রাষ্ট্রগুলো পৃথিবীর উন্নত দেশ, আজকে যারা অন্ধকারে ছিল, ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদি আরবে, মক্কার, মদিনাতে আসমান থেকে আল্লাহ ওহী দিলেন, এখন বলেন তো আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞান পারে? মানুষের জ্ঞান আর পারবে? সৌদি আরব নবী নবুয়ত পাওয়ার আগে ছিল অন্ধকারের যুগ। কিন্তু আল্লাহ যখন আসমান থেকে ওহী দিতে শুরু করেছেন, কোরআন মাজিদ যখন দিতে শুরু করেছেন, সেই সময় রাতারাতি আরবরা জ্ঞান বিজ্ঞান চর্চা করতে করতে তার গোটা বিশ্ব জগৎকে তার তাক লাগিয়ে দিয়েছে না? তখন তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। আরবরা সেই সময় কোরআন মাজিদ পাওয়ার পরে এমন করে সেক্টর নেই যে তারা সেই বিষয়ে পড়ে জ্ঞান অর্জন করে নাই। আপনি কসমোলজি বলেন, আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বিজ্ঞানে এমন করে শাখা নেই যেই শাখাতে আরবরা যুগে সব চাইতে 900 শতক পর্যন্ত তারা জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে গোটা বিশ্ব জগতে তারা এগিয়ে ছিল। ছিল কি ছিল না? অ্যালজেব্রা আবিষ্কার কারা করেছে? আরে মুসলমান। যত কম্পিউটার বা সোশ্যাল মিডিয়া যা দেখছেন সবগুলো চলে কিসের মাধ্যমে? অ্যালগরিদম। এটা আবিষ্কার করে কে করেছে? মুসলমান। মানে সূত্রগুলো সেই সময় মুসলমানরা দিয়েছে। কখন? যখন কোরআন মাজিদ আসছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, তখন আল্লাহর ওহীর জ্ঞান আর মানুষের জ্ঞান সমান হতে পারে? কথা বলেন। আরবরা রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। মুসলমান আপনি এখনো বুঝেননি। তবে কিছু কিছু আমাদের ভারতের আবার সুফিবাদ আছে, পীরবাদ আছে না? এই যে আমাদের ঝাড়খণ্ডের একটা বক্তা আছে, কি যেন নাম ভুলে গেছি, ঠিক মতো বাংলা ভাষাটা বলতে পারে না। ক্ষমতাকে বলে ক্ষমতা, মানে বাংলাও ঠিক বলতে পারে না, না বাংলা বলে, না উর্দু বলে, না উড়িয়া বলে। উনি বলছেন একদিন যে আহলে হাদিস, এই ওয়াহাবি
তোরা পীর মানিস না। যদি ভারতে যদি পীর সাহেবরা না আসতেন তাহলে তোরা সব শিবলিঙ্গের পূজা করতি। বলে কি বলেন না, কথা বলেন। কারণ ওরা দাবি করতে চাই, ওদের দাবি হচ্ছে এইটা যে ভারতবর্ষে ইসলাম এসেছে পীরের মাধ্যমে। কার মাধ্যমে? পীরের মাধ্যমে। ডাহা মিথ্যা কথা। ও বেচারা বাংলাও জানে না, ও ভারতের ইতিহাসও জানে না। ভারতবর্ষে প্রথম যিনি ইসলাম নিয়ে এসেছেন একাডেমিক ভাবে ঘটা করে, তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম। 91 হিজরি, মানে সাহাবীদের জামানাতে 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? কোথায় এসেছিলেন প্রথম? অখণ্ড ভারত যখন ছিল, বর্তমানে এখন পাকিস্তান, করাচি থেকে 50 কিলোমিটার দেওয়াল বন্দর, ওইখানে হাজ্জাজ বিন ইউসুফের সময়ে ভারতবর্ষের বুকে কি চলে এসেছে? ইসলাম চলে এসেছে। মুহাম্মদ বিন কাসেম সিন্ধ এখন পাকিস্তানে আছে, আছে না নাই? গত বছর ডক্টর জাকির নায়েক গিয়ে বক্তব্য দিয়ে এসেছে পাকিস্তানের সিন্ধে। ওই সিন্ধ অঞ্চলে প্রথম ইসলাম এসেছে 91 হিজরিতে। তারপর তার সুলতান মাহমুদ এসেছে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দে 17 বার তিনি ভারতবর্ষে এসেছেন। এরপর দিল্লি সালতানাত শুরু হচ্ছে কত খ্রিস্টাব্দে? 1200 খ্রিস্টাব্দের দিক থেকে শুরু হয়ে যাচ্ছে। কুতুবউদ্দিন আইবাক, মোহাম্মদ ঘুরি, সবাই তখন দিল্লি সালতানাত চলছে। আর আমাদের মালদা, বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, আমাদের মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, এই অঞ্চলগুলোতে ইসলামকে বহুলভাবে প্রচার কে করেছে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? তো তোমার পীর কবে এসেছে? তোমার পীর তো সেই দিন আসলো। তোমার পীর সেই দিন এসেছে। ওই যে ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতা ছিল, সেই সময় ইসলাম চলে এসেছে। তাই এই দেশের ইতিহাস মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? এই ভারতের ইতিহাস কার ইতিহাস? মুসলমানের ইতিহাস। যত মুসলমানকে আজকে জঙ্গি জিহাদি বলে তারা উল্টাপাল্টা মন্তব্য করুক না কেন, যেই সময় ব্রিটিশরা ইংরেজরা ভারতবর্ষকে দখল করে কবজা করে রেখে দিয়েছিল, সেই সময় মুসলমানরা যদি জিহাদ ফরজ এই ফতোয়া না দিত, আজকে দিনেও ভারতবর্ষ স্বাধীন হতো না। মুসলমানদের ধর্মে জিহাদ ফরজ হয়েছে বলে, ছিল বলে ইংরেজদেরকে, ব্রিটিশদেরকে ভারত থেকে মুসলমানরা তাড়াতে সক্ষম হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ দিল্লি গেট দেখেছেন না? এখন সোশ্যাল মিডিয়া আপনি গুগলে চলে যান, দিল্লি গেটে 1 লক্ষ শহীদ ভারতবর্ষে যারা যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের নাম লেখা হয়েছে। তার মধ্যে 70% নাম সবগুলো মুসলমান। এখনো বুঝতে পারেনি? আচ্ছা, আপনাকে একটা কথা বলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, ইংরেজরা যে ভারতবর্ষ থেকে ক্ষমতা নিয়েছে কাদের কাছ থেকে? হিন্দুদের কাছ থেকে না মুসলমানের কাছ থেকে? মুসলমানের কাছ থেকে। আমরা 800 বছর ক্ষমতা চালালাম, ব্রিটিশ ইংরেজরা আসলো, আমাদের কাছ থেকে ক্ষমতা জোর করে কেড়ে নিয়ে চলে গেল। তো ক্ষমতা কার গিয়েছে? আমাদের গিয়েছে, মুসলমানের গিয়েছে। তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ কে করবে? তারা করবে না আমরা করব? আরে আমার বাড়িতে যে ডাকাত পড়ে, আরে জীবন পরণ মরণ যুদ্ধ করবে কি? আমি না আপনি? পাশের বাড়ির লোক কে করবে? আরে আমার বাড়ির থেকে যদি চুরি হয়, আমি জীবন দিয়ে লড়াই করব। পাশের বাড়ির লোক এসে হুশাস করতে পারে। তো ক্ষমতা মুসলমানের ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা যত রক্ত দিয়েছে, তারা সবাই মিলে অত রক্ত দেয় নাই। তারপরেও আজকে ভারতবর্ষে মুসলমানকে শুনতে হয় যে আমরা ভারতবর্ষে মুসলমানকে গাদ্দার বলে। কি বলে না? অপরাধ। অপরাধ কি আমাদের? ওই যে কিছু মিডিয়া চুটকা ফটকা আছে, বলে এই মুসলমান, হ্যাঁ বল ভারত মাতা কি জয় বল। আর আপনি মুসলমান, আপনি না, আমি বলবো না। এই যে এক কথা বলে দেন, বলবো না। ওই যে দেখ 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 গাদ্দার, এরা ভারতকে ভালোবাসে না, দেশের প্রতি কোনো মহব্বত ভালোবাসা নাই। ভাই বলে কি বলে না? অপরাধ কি? ভারত মাতা কি জয়, এইটা আমরা বলি না। এই জন্য আমাদেরকে বলছে আমরা নাকি দেশকে ভালোবাসি না। এই জন্য আমাদেরকে বারবার গাদ্দার বলছে। এই জন্য আমাদেরকে বলছে এসআইআর করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে, এমন ঘোষণা আসছে কি আসছে না? আসছে। শোনেন, ভারত মাতা কি জয় এই শব্দটা মুসলমানরা কেন বলি না? মুসলমানরাও জানেন, আপনারাও জানেন না যে আপনি কেন বলেন না। কয়েকটা কথা বলি। যখন এই অভিযোগগুলো আমাদের প্রতি করে, তাদেরকে জবাব দেন। কিভাবে জবাব দিবেন? জবাব শিখতে হবে, রেডি করতে হবে। কিভাবে করবেন? আপনাকে কয়েকটা পয়েন্ট বলি, শোনেন। ভারত মাতাকে জয় কেন বলবো প্রশ্ন করেন পাল্টা। আপনাকে উত্তর দিয়ে তারা বলবে, তুমি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছো, তো যে দেশে জন্মগ্রহণ করেছো সেই দেশ তো মায়ের সমতুল্য, মাতৃভূমি, দেশ তো মা। তাই তুমি ভারতে জন্মগ্রহণ করছো, তো তুমি ভারত মাতাকে জয় কেন বলবে না? উত্তর তারা তাই দেবে কি দেবে না? তার মানে আমরা সমাধান কি হলো? যে দেশে মানুষ জন্মগ্রহণ করবে সে দেশকে মা বলতে হবে, তাই না?
এটা তাই আমাদেরকে শেখানোর চেষ্টা করছে, বলতে বাধ্য করছে। এখন পাল্টা আমাদের প্রশ্ন হিন্দু সনাতনী দাদাদেরকে, যারা এই বলে মুসলমানকে বারবার তারা টর্চার করে। আচ্ছা, পাকিস্তানে হিন্দু দাদারা আছে না নাই? আছে না নাই? এখন 1.5 কোটি হিন্দু আছে পাকিস্তানে। আচ্ছা, যেই সব হিন্দু দাদারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, পাকিস্তান তাদের মাতৃভূমি কি ভূমি নয়? মাতৃভূমি কি ভূমি নয়? পাকিস্তান তো তাদের মাতৃভূমি। তাই পাকিস্তানে হিন্দুরা কেন নিজের দেশ তথা পাকিস্তানকে পাকিস্তান মাতা কি জয় একজন পাকিস্তানি হিন্দুরা কেন বলে না? বুঝেননি মনে হয়? যে দেশে জন্ম হয়েছে মাতৃভূমি যদি মাতা হয়, পাকিস্তানের হিন্দুরা কেন আজ পর্যন্ত পাকিস্তান মাতা কি জয় এই কথা কেন বলে না? জবাব চান। বাংলাদেশে হিন্দু আছে না নাই? বাংলাদেশে কমপক্ষে এখনো 1.5 কোটির উপরে হিন্দু আছে। প্রায় 1,80,00,000 হিন্দু পাওয়া যায়। বাংলাদেশে হিন্দু আমি এখন পর্যন্ত একজনকে দেখিনি যে তারা ডাইরেক্ট বলছে যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ মাতা কি জয়। বাংলাদেশের হিন্দুরাও বলে না। আমেরিকাতে হিন্দু আছে, আমেরিকার হিন্দুরা কখনো আমেরিকান মাতা কি জয় বলে না। দুবাই এখনো হিন্দু কমপক্ষে 80 লাখ আছে, দুবাই কখনোই কোন হিন্দুরা বলে না দুবাই মাতা কি জয়। ভাই বলে কথা বলেন, ব্যাপার কি? ভারতকে তারা মাতা বলে। ডাল মে কুছ কালা है, কালা नहीं है बल्कि पूरा ডাল ही কালা है। ওরা বলতে যাচ্ছে ভারত মাতা কি জয়। এই ভারতকে তারা মা বলে, এটা নির্দিষ্ট দেশকে বলে, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রকে তারা মা হিসাবে স্বীকার করবে না। কারণ আমেরিকাতে হিন্দুরা আছে না নাই? তাই আমেরিকাতে যে জন্মগ্রহণ করে কোন হিন্দু আমেরিকান হিন্দুকে বলেছে যে আমেরিকা মাতা কি জয়? জিন্দেগিতে দেখবে না। ভারতকে কেন বলে? কারণ এই ভারতবর্ষ তাদের পুণ্যভূমি। কি ভূমি? এটা অবতারের জায়গা। এখানে রাম জন্মগ্রহণ করেছে, শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, এখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছে। হিন্দু দাদাদের যতগুলো অবতার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 4 শ্লোক সংখ্যা 7 আর 8 এর যদি ব্যাখ্যা করা যায়, বলদেব বিদ্যাভূষণ তিনি ব্যাখ্যা করেছেন যতগুলো অবতার এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। তাই ভারতকে তারা মা এই জন্য বলে না যে জন্মভূমি, এই জন্য ভারতবর্ষে বিভিন্ন দেবতার জন্মগ্রহণ করার কারণে এই দেশকে তারা মা বলছে। দেশকে ভালোবাসার কারণে না, এটা ধর্মের কারণে। কিসের কারণে? দেশের জন্মগ্রহণ করছে এই জন্য না। আর দেশের জন্মগ্রহণ করলে যদি মা হতো তো বাংলাদেশে হিন্দু দাদারা বাংলাদেশ মাতা কি জয় বলতো। আর আমরা মুসলমান পৃথিবীর কোন দেশকে আমরা মা বলি না, কোন জড় পদার্থকে আমরা মা বলি না। যদি সত্যি কোন দেশকে আমরা মা বলতাম, মুসলমান প্রথম যে দেশকে মা বলতো সেটা মক্কা আর মদিনা। আমরা মুসলমানরা বলি মক্কা মাতা কি জয় বলেছি আমরা কখনো? মদিনা মাতা কি জয় বলেছি আমরা কখনো? সৌদি আরব মাতা কি জয় আমরা বলেছি কখনো? না। কারণ এইসব কুসংস্কার মুসলমান বিশ্বাস করে না যে কোনো জড় পদার্থকে আমরা মা বলে স্বীকৃতি দিয়ে দেবো। আমরা বিশ্বাস করি, আমরা তাওহীদে বিশ্বাস করি, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। কোন দেশকে কোন রাষ্ট্রকে ভালোবাসার জন্য সেই দেশকে মা বলতে হবে। পৃথিবীর কোন শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ কেউ বিশ্বাস করে না। আচ্ছা, এই আমেরিকা তো খ্রিস্টানদের না, খ্রিস্টানরা কি বলে? তাদের ধর্মকে রক্ষা করতে গিয়ে যে আমেরিকা মাতা কি জয়, খ্রিস্টানরা বলে না, মুসলমান বলে না, ইহুদি বলে না। শুধু ভারতের কিছু আমাদের সনাতনী দাদারা বলে। তাই সব দেশকে বলে না, শুধু ভারতবর্ষকে বলে। কেন বলে? এই দেশকে ভালোবেসেছে তার জন্য বলে না, এই দেশের জন্ম গ্রহণ করেছে তার জন্য বলে না, দেশের রাষ্ট্রবাদী তার জন্য বলে না। তাদের ধর্ম বলছে দেশ হচ্ছে মা, এই ভারত ভূমি হচ্ছে মা, তার জন্য তারা বলে। যেন গরুকে তারা মা বলে কি বলে না? কেন? ভারতবাসী হিসাবে না, ধর্মগ্রন্থ বলছে এই জন্য। কারণ ঋগ্বেদ বলছে 5টা জিনিস মা। 1 গরু, 2 তোমার জন্ম দিয়েছে সে হচ্ছে মা, 3 এই ভারত ভূমি এটা মা। তো তারা মা বলছে ভারতকে কেন? রাষ্ট্রকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশত্ববোধক ভাবে না, ধর্ম পালন করে এই জন্য। গরুকে মা বলছে কেন? ভারতে বাস করে এই জন্য না, তাদের শাস্ত্র আছে এই জন্য। তো ভাই তোমরা সনাতনী হিন্দু দাদা, তোমরা তোমাদের ধর্ম পালন করো জোর করে, আমাকে তোমার ধর্ম পালন করতে বাধ্য করছে কেন? কেন করছো? আর মুসলমানকে বলছে এরা জোর করে নাকি অমুসলিমকে মুসলমান মানিয়ে নিয়েছে। বেচারা নিজেরাই যে আমাদেরকে প্রভাবিত করছে, জোর করে বলছে ভারত মাতাকে জয় বলতে হবে, অথচ এর সম্পূর্ণ ধর্মের সঙ্গে রিলেটেড। যদি বিশ্বাস না করেন, এখন তো টেকনোলজির যুগ, এখন মোবাইল আছে, ল্যাপটপ, ট্যাব যা আছে, আপনি শুধুমাত্র গুগলে চলে যান, লিখেন ভারত মাতা টেম্পল। কি লিখবেন? ভারত মাতা টেম্পল। উত্তর প্রদেশের যোগী রাজ্যে ভারত মাতা একটা দেবী। ভারত মাতা কি? দুর্গা যেমন একটা ভগবান, লক্ষ্মী যেমন একটা ভগবান, তো
তো দুর্গার অনেকগুলো রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে ভারতের মতো ম্যাপ একা দেখবেন দেবী দুর্গা। তো তারা দুর্গা পুজোর একটা নাম হচ্ছে ভারত মাতা, সে তারা পুজো করে। এটা দেশকে নয়, ওই